নমস্কার সবাইকে। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা হয়তো ভাবছো যে দিদি অনেক দিন ধরে ডেলি রুটিন দিচ্ছে না, ডেলি ব্লগ দিচ্ছে না। তো একটু এদিক ওদিক করেই দিচ্ছিলাম ভিডিওগুলো, কখনো বাইরে যাচ্ছি তো সেই ভিডিওই দিচ্ছি তোমাদের, ওই জন্য দু একদিন আমি ছাড়তে পারিনি। আজকেও শরীরটা আমার খুব একটা ভালো নেই, একদমই ভালো লাগছে না শরীরটা, জানি না কেন, 2-3 দিন ধরে শরীরটা খুব খারাপ। তাই তোমাদেরকে ডেলি ব্লগ আর দিইনি, একটু শুয়েছিলাম, মানে শরীরটা এতটা খারাপ লাগছিলো। আজকেও ইচ্ছা ছিল না ভিডিও মানে করবো বা আপলোড করব ভিডিও, কিন্তু কি করব বলো, তোমাদের ভালোবাসায় মানে দিতেই হবে। তোমাদের কথা মনে পড়ছিল খুব, যে না আমার ভিডিও না আপলোড করলে বা না শেয়ার করলে তোমাদেরকে, স্বাভাবিক তোমরা হয়তো ভাববে যে দেখো এখানে আমি টুকটাক দৈনিকের কাজ যেরকম করি, তো সেরকমই ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি, একটু জামা কাপড়গুলো। তো আমার পুচকে দেখো পড়াশোনা নেই, এখানে এসে বসে আছে। আমি কি করছি সের জন্য, ওখানে একটু দুষ্টুমি করছিল, বকা দিয়েছি, চুপচাপ করে বসে আছে। তো আবার একটু যেতে হবে বাজারে, একটু বাজারে যাব, তোমরা দেখবে আমি বাজারের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কি হয়েছে বলো তো, শরীরটা কদিন ধরে খুব খারাপ, ঠিকঠাক কিছু বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। খুব গ্যাসের প্রবলেম হচ্ছে, গ্যাসের ওষুধ খাচ্ছি, কিন্তু মাথা এত যন্ত্রণা করছে। তো এই ঘরে বিছনাটা তুলতে চলে এলাম, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে। পুচকেটাকে একটু খাওয়াবো, তারপরে বিছনাটা তুলবো। সকালের খাবারটা পুরোটা খায়নি, দুধ কর্নফ্লেক্স খায়, তো খুব ঠান্ডা লেগেছে, ভীষণ সর্দি লেগে রয়েছে। একবার খাওয়াতে বসিয়েছিলাম, তো নিজে নিজে বেশিটা খায়নি, ওই একটু রয়ে গেছে বাটিতে পেটটা ভরে না খাওয়ালে। তো ওই জন্য আবার খাওয়াতে বসেছি, যে ওকে খাবারটা খাইয়ে দিই। আমার চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো তোমাদের চেনা পরিজনদের কাছে আমার চ্যানেলটা। একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। এটুকু হেল্প তো তোমাদের কাছ থেকে আমি যেতেই পারি, বলো। তো যাই হোক, দেখো ওখানে পুচকের খাওয়ানো শেষ। তো আমি এবার বিছানাগুলো একে একে গুছিয়ে নেব, বিছানাগুলো গুছিয়ে তারপরে বাজারে যেতে হবে আজকে। আমি একা যাব না, হাজব্যান্ড যাবে, আজকে রবিবার। তো আমার কিছু কেনাকাটা করার আছে, টুকটাক জিনিস, তো ওই জন্য আমি বলেছি যে আমিও যাব সাথে। আর বর্ষা তো মোটামুটি চলেই এসছে, যা গরম পড়েছিল সেই গরমের হাত থেকে একটু রেহাই পেয়েছি। তবে বৃষ্টি খুব একটা যে হচ্ছে সেটা না, আমাদের এদিকে মানে কি বলবো, কোন্নগরে খুব একটা বৃষ্টি নেই। তো ওই জন্য মানে গরম ভ্যাপসা একটা আছেই। তো এখানে দেখো বিছনার চাদরটা একটু তুলে নিচ্ছি বাড়িতে। আর একটু আত্মীয় স্বজন এসছে আর কি বলতে পারো। তো বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তো তো চাদর টাদরগুলো নোংরা হচ্ছে, এই জন্য কালকেও পাল্টেছিলাম চাদরটা, আজকেও আর একবার পাল্টে দিলাম। খাচ্ছে ঠাচ্ছে বিছনার মধ্যে, ছোট মানুষ, এঁঠো পেঠো পড়ে যাচ্ছে। তো ওই জন্য একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমার আবার খুব খুঁতখুঁতানি বাই আছে, যে বিছানায় কিছু পড়লে পরে, মানে শোয়া বসা সবই তো বিছানার মধ্যে, তো বিছানা যেহেতু শুই, তো ওই জন্য কীরকম একটা এসে হয় যে না চেঞ্জ করে নিই একবার। আর বর্ষাকালের একটা বড় সমস্যা হচ্ছে কিছু শুকোতে চায় না, অলরেডি সেই সমস্যা শুরু হয়েই গেছে। সকাল সকাল না কেচে দিলে আবার কিছু শুকোতে চায় না। আজকে যে চাদরটা তুলে দিলাম সেটা কালকে কেচে দেবো, আজকে আর কাচার সময় হবে না, কারণ এখন বাজারে যাব, বাজার থেকে এসে রান্না করব। তারপরে একটু কিছু কাজ আছে, তোমরা সেটা দেখতেই পাবে। তো সেসব কাজগুলো করতে গেলে পরে আজকে আর কাচাকুচি কখন হবে, অলরেডি বেলা হয়ে গেছে। একদম রাত্রে ঘুম হচ্ছে না, সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো ওই জন্য কী বলো তো, শরীরটাও খুব একটা ভালো নেই। ওই জন্য ভিডিও দিতে এত দেরি হয়ে যাচ্ছে আমার, না হলে তো তাড়াতাড়ি সকালের দুপুরের মধ্যে আমি ভিডিওগুলো দিয়ে দিই। কিন্তু শরীর এতটাই খারাপ যে মানে আমি ভিডিও দিতেই পারছি না, মানে করে উঠতেই পারছি না। আজকেও একদম ইচ্ছা ছিল না, তাও জোর করেই করলাম, যে না অনেক দিন দেওয়া হচ্ছে না ভিডিও, তোমাদের ডেলি আপডেটটা দেওয়া হয় না, যে আমি কি করি না করি সেটা শেয়ার করছি না তোমাদের সাথে। আমার নিজেরও খুব খারাপ লাগছে, তো সরি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর একটু শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব, নিজের চেনা জানা যারা আছে তাদের কাছে একটু শেয়ার করো আমার চ্যানেলটাকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার বিছানা তোলা কমপ্লিট। আমার ছেলের পিকাচুটা পড়ে আছে,
খালি খেলনা কিনে দাও, কিন্তু খেলতে চায় না, খেলে না কিছু দিয়েই, শুধু ওই টিভি দেখবে, কার্টুন দেখবে, ফোনের নেশা ভীষণ। যতটা পারি অ্যাভয়েড করি, তাও কথা তো শোনে না, দিতেই হয়। এখনকার দিনে ফোন ছাড়া থাকা মানে বাচ্চাদের কি আর বলবো, মানে এত ফোনের নেশা হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চারই। তাও একটু অ্যাভয়েড করি। তো এখানে দেখো একটু কথা বলে নিলাম বাজার থেকে কি আনতে হবে না আনতে হবে। তো দেখো কথা বলতে বলতে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আকাশে ভীষণ মেঘ করেছে, দেখতে পাচ্ছ। তো দেখো বাজারের জন্য বেরিয়ে পড়েছি, বাজারে একটু যাব। আমি যেতাম না, কিন্তু আমি আমার কাজেই বেরোচ্ছি। আমার না হলে শুধু বাজার ওই করে নিয়ে চলে আসতে পারতো। তো দেখো এখানে তোমাদের সাথে শেয়ার করছি আকাশটা, ভীষণ মেঘ করেছিল। এখন যাচ্ছি হচ্ছে আমরা আমাদের বাড়ির থেকে মানে জল ট্যাঙ্ক আছে আমাদের, যে কানাইপুর জল ট্যাঙ্ক, সেখান থেকে আমরা মাটন নিই যখন, তখন ওখানেই যাই। তা আমি বলেছি এর আগের ভিডিওতেও, তোমরা যারা আমার প্রথম দিকের ভিডিওগুলো খেয়াল করবে, যে আমরা চিকেনটা খুব একটা বেশি পছন্দ করি না, কারণ মাঝে সাঝে আসে চিকেন, খেলে একটু মাটনটাই খাই। কারণ চিকেনের যতই ভালো করে রান্না করি কেন জানি না, একটা কেমন গন্ধ থাকে যেটা খাওয়া যায় না। তো দেখো এখানে মেঘটা এত সুন্দর লাগছিল, তো বলতে বলতে চলে এলাম। আমার কিছু কাজ আছে বলেছিলাম। তো দেখো এখানে আমি একটা দোকানে ঢুকেছি, আমার কিছু জিনিস কেনার ছিল, মাথার হেয়ার কালার কিনবো। তো সেটা কিনতেই আমি এসছি, আরও দু একটা জিনিস কেনার আছে, তো সেই জন্য এখানে এসছি দোকানে। কেনাকাটা করে তারপরে যাব মাটনটা নিতে। প্রথমে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে তখনও মানে ওরা মানে কাটেনি, কেটে মানে বাইরে এখনও আনেনি, ঝোলায়নি মাংসটা, ওই জন্য আবার চলে এসেছি। তো দেখো এটা হচ্ছে কোন্নগর থেকে রিটার্ন করছি, আমরা যাচ্ছি হচ্ছে এখন কানাইপুরের দিকে। এটা হচ্ছে কোন্নগর মার্কেট, এটার নাম হচ্ছে কোন্নগর মার্কেট সুপার মার্কেট। আর না, সুপার মার্কেট না, এটা হচ্ছে কোন্নগর মার্কেট। সুপার মার্কেটটা স্টেশনের ভেতর দিকে। তো এই দেখো চলে এসেছি কথা বলতে বলতে, এখানে মাংস কাটা হচ্ছে। খুব ভালো মাংস দেয় এই দোকানটায়, খুবই ভালো মাংস দেয়, মাংসের কোয়ালিটিটা এত সুন্দর, আর এত কচি মাংসগুলো, মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভয়েসটা আমি পরেই দিচ্ছি, কারণ হচ্ছে তখন বাইরে বেরোলে চেষ্টা করি অরিজিনাল ভয়েস দেওয়ার, কিন্তু এত হাওয়ার আওয়াজে তোমরা কিছু শুনতে পাবে না। দেখো প্রচণ্ড বৃষ্টি নেমেছে, দাঁড়িয়ে আছি, ভাবছি কি করে বাড়ি যাব। এখানে দাঁড়িয়েই আছি, মাংস নেওয়া আমাদের হয়ে গেছে। দেখো টমি এখানে এসে দাঁড়িয়ে আছে। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার যা যা ভিডিও সব তোমরা পরপর পেয়ে যাবে। তো দেখো এখানে মাংস নিয়ে চলে এসেছি, এখানে মাংস বসিয়েও দিয়েছি রান্না। আর তোমাদের আমি স্টেপ বাই স্টেপ আজকে রান্নার ভিডিও দিলাম না, কারণ শরীরটা খুব একটা ভালো না, যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এখানে মশলা মাখিয়ে নিয়েছিলাম আমি মাংসে, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো দেখো এখানে আমি একটু মাথায় হালকা করে কালার করেছি, কারণ কালকে থেকে আবার ছেলের স্কুল খুলে যাচ্ছে, তো স্কুলে বেরোতে হবে, ওই জন্য একটু কালার করে নিলাম চুলটা। ডিসকালার হয়ে গেছিলো একটুখানি, গ্রে হেয়ারগুলো একটু সামনের দিকে বোঝা যাচ্ছিল হালকা। তো দেখো এখানে মাংসটা আমি রান্না করে নিচ্ছি। আজকে বেশি কিছু করব না, রবিবার, শুধু মাটন আর মাটনের ঝোল আর ভাত। কারণ এমনিতেও অন্য মাটন ফাটন হলে না সব রান্না পড়েই থাকে, কেউ সেরকম অন্যান্য পদ যদি রান্নাও করি ওটা পড়েই থাকবে, কেউ খাবে না। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে। বারবার আমি বলি, তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্টস করবে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। একটু হেল্প করো তোমরা, তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো দেখো এখানে কিছু অল্প বাসন বাকি আছে মাজা, সেগুলো একটু মেজে নিচ্ছি, কারণ মাংসটা ঢালবো এই বড় গামলাটায়, ওই জন্য গামলাটা একটু মেজে ধুয়ে নিচ্ছি। গামলাটায় মশলা মাখিয়ে নিয়েছিলাম মাংসটার মধ্যে। আর কুকার আছে, কুকারটা একটু ধোবো, কারণ কুকারটা একটু প্রেশারের সিটি দিতে হবে, কুকারে মাংসটা সিটি দেবো, ওই জন্য মানে না হলে পরে সেটা মেজে না নিলে পরে শরীর এতটাই খারাপ লাগছিলো আজকে আমার, যে আমি যে মাংসটা নিয়ে এসে রান্না করব সেটাও আমার ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, করতে তো হবেই।
না হলে হবে না। শাশুড়ি মা মাটনটা অতটা ভালো পারেন না রান্না করতে। এবার এত টাকা দিয়ে মাটন এনে তারপরে যদি মানে করতে ঠিকঠাক রান্না না হয় আর এক পদ দিয়ে খাওয়া, তো সেখানে নিজেরও একটা খারাপ লাগবে যে বাড়ির লোকেরা ঠিকমতো খেতে পারলো না তৃপ্তি করে। তো সেই জন্য এখানে দেখো কয়েকটা বাসনপত্র যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর রোজকার কাজ তো এগুলো করতেই হয়, ঘর দুয়ার পরিষ্কার না রাখলে তো সেখানে আর হয় না, সেটুকু তো করতেই হবে। দেখো এখানে আমি এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপরে আমি যাব হচ্ছে মাথায় কালারটা করে নিয়েছি, এবার স্নানে যেতে হবে। রান্নাটা করেই আমি স্নানে যাব, তারপরে এসে সবাইকে খেতে দেব। এখানে আমি সব মুছে নিচ্ছি ভালো করে, শুকনো করে। এখানে সবসময় বাসনগুলো ধুয়ে ঠুয়ে রাখি, ওই জন্য সবসময়তেই এখানটা জল হয়ে থাকে। এখানে আর কিছু বাসনপত্র যেগুলো ধোয়া বাকি আছে সেগুলো এখন আর ধোবো না ভাবছি, কিন্তু সেগুলো আমি পরে ধোবো। আগে কুকারটা খালি মাজবো, কারণ কুকারটায় মাংসটাকে প্রেসারে সিটি দিতে হবে। মাংসটা আমি কষিয়েই নিয়েছি, দিয়ে প্রেসারে সিটি দিয়ে দেবো। আমি প্রেসারে সিটি দিয়ে মাংস কিন্তু খুব কম করি, কিন্তু আমার বাড়িতে আবার বলে প্রেসারে সিটি দিয়ে করলে খুব সুন্দর একটা মাংসের গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো ওই জন্য কড়াইতে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নিই। তোমরা কে কীভাবে রান্না করো মাটন আমাকে একটু জানিও। তোমরাও চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারো, তোমাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগবে। তোমরা প্লিজ আমাকে কমেন্টস করবে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে তোমাদের নাম দিয়ে। মাথায় কালারটা করে নিয়েছিলাম বাজার থেকে এসে, তারপরে রান্নায় এসেছিলাম, কারণ কালারটা শুকোতে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো ততক্ষণে করে তারপরে সব কাজগুলো করে নিলে ততক্ষণে শুকিয়েও যাবে, তাহলে রান্নাটা করে আমি স্নানেও চলে যেতে পারবো। এটা ভেবেই আগে বাজার থেকে এসে আগে মাথায় কালারটা করে নিয়েছিলাম, কারণ না হলে আর টাইম পাবো না। কারণ 2-2:30টায় রান্না শেষ হবে, তারপরে কালার করব, তাহলে আর কখন স্নানে যাব। শরীরটাও ভালো নেই। কাল থেকে পুচকের স্কুল খুলে যাচ্ছে, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হচ্ছে সবাই সেফ থাকবে। তো চলো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করব, আর অন্য ভিডিও আবার পরে আমি দেব। তোমাদের সাথে যতটা পারছি আমি শেয়ার করছি, যেটুকু পারি। কারণ সত্যি কথা বলতে তোমরা এখন একটা পার্ট অফ লাইফ হয়ে গেছো আর কি আমার জীবনের। মানে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার না করতে পারলে, যেরকম 2 দিন আমি ভিডিও দিতে পারিনি আমার ডেলি ব্লগ, তো তখন মনটা এত খারাপ লাগছিল। তো আজকে ওই জন্য ভাবলাম যতই শরীর খারাপ লাগুক তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আমি দৈনন্দিন কী করি না করি সেই ভিডিওগুলো শেয়ার করা। তো দেখো এখানে মাংসটা আরেকবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আচ্ছা, আর হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই রাখলাম, টাটা।